শ্রেষ্ঠ রাজ্য সরকার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। এবং সুকান্ত মজুমদার মনে রাখবেন, অটল বিহারী বাজপেয়ীকে যতবার আপনি উচ্চারণ করবেন ততবার একই সঙ্গে উচ্চারণ করবেন যে এই অটল বিহারী বাজপেয়ী গুজরাটে গিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্দেশ দিয়েছিলেন রাজ ধর্ম পালন করো। অর্থাৎ যে নরেন্দ্র মোদী রাজ ধর্ম পালন করতেন না, তাকে রাজ ধর্ম শেখাতে হয়েছিল অটল বিহারী বাজপেয়ীকে। ফলে দেশের গণতান্ত্রিক আইন শৃঙ্খলার দিক থেকে সবচেয়ে ভালো। অতীতে সিপিএম জমানায় যত খারাপ কাজ হয়েছে এখন অনেক কম এবং উন্নত, উন্নয়ন বেশি, দেশের অন্য রাজ্যের তুলনায় উন্নয়ন বেশি, বিভিন্ন মাপকাঠিতে উন্নয়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এগিয়ে। ফলে সুকান্ত মজুমদার শুধু ওই দৃশ্যটা মনে রাখবেন, ওই সংলাপটা মনে রাখবেন, অটল বিহারী বাজপেয়ী গুজরাটে ওই নরসংহার যজ্ঞের পর তৎকালীন মুখ্যমন্ত্রী, আপনাদের আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অটল বিহারী বাজপেয়ী বলছেন রাজ ধর্ম পালন করো। যে মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর কাছ থেকে রাজ ধর্ম পালনের পরামর্শ শিখতে হয়, সেই দলের রাজ্য সভাপতির মুখে বড় বড় কথা শোনা পায়। সুকান্তবাবু আরো বলছেন যে তৃণমূলের শাসনে আধার কার্ড, ভোটার কার্ড জঙ্গিরা পেয়ে যাচ্ছে, সরকারি দলকে ব্যবহার করে সুকান্তবাবু বদলানোর চেষ্টা হচ্ছে। সুকান্তবাবু রাজনীতিতে অনেক জুনিয়র। তিনি বাম জমানায় সিপিএম বিরোধী কোনো আন্দোলন করেছেন বলে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিও দেখাতে পারবেন না। কালার টালার তো কালার ছবিও দেখাতে পারবেন না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগ তো আগের কথা। সুকান্তবাবু রাজনীতিতে জুনিয়র। তিনি সিপিএম এর সময়ে সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করেছেন, এরকম কোনো কালার ছবিও দেখাতে পারবেন না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তো দূরের কথা। ফলে সিপিএম জমানায় মার্কিন তথ্য কেন্দ্রে জঙ্গি হামলা সাত সকালে কলকাতা কাঁপিয়ে, ভারতবর্ষ কাঁপিয়ে, কিংবা বউবাজার বিস্ফোরণ, আরডিএক্স শতাধিক হতাহত, কিংবা বরানগর থেকে আসামে জঙ্গিদের কাছে যাওয়ার পথে আরডিএক্স বোঝাই ট্রাক উদ্ধার, এরকম অজস্র ঘটনা, সেগুলো কিন্তু সুকান্ত বাবুরা জানেননি না। আর অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে দেশব্যাপী যেভাবে জঙ্গি তৎপরতা বেড়েছে, পুলওয়ামা কি ভুলে গেছেন নাকি সুকান্ত মজুমদার? ফলে যেগুলো জানেন না, অতীতের থেকে পশ্চিমবঙ্গ অনেক শান্ত, ঠিকঠাক, অন্য রাজ্যের থেকে অনেক শান্ত, ঠিকঠাক। যেখানে প্রবলেম আছে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত, সেই বাংলাদেশ সীমান্ত পাহারা দেওয়ার কথা সুকান্ত বাবুর দলের অমিত শাহের বিএসএফ ফেল করছে বলে বাংলাদেশ থেকে কিছু জঙ্গি, কিছু আপত্তিকর লোক অবৈধভাবে কখনো বাংলা সীমান্তে ঢুকছে, কখনো ত্রিপুরায় ঢুকেছে, কখনো ত্রিপুরা থেকে ট্রেনে চেপে দিল্লি বা কলকাতায় যাচ্ছে। এই সীমান্ত সুরক্ষায় ফেল করছে সুকান্ত বাবুর দল, সুকান্ত বাবুর কেন্দ্রীয় সরকার। সরকারি দলকে ব্যবহার করে জনমিলের বদলানোর চেষ্টা করছে। এসব সম্পূর্ণভাবে ভিত্তিহীন অভিযোগ, পুরোদস্তুর ভিত্তিহীন অভিযোগ। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, ইসাই, যার যা ধর্ম, তারা পুরোদস্তুর সসম্মানে নিজের ধর্ম যার যার, এই রাজ্য সবার, এই দেশ সবার। বিজেপি সরকারের দায়িত্ব সীমান্তটা পাহারা দেয়া, যাতে সীমান্তের দিক থেকে অবৈধ লোক ঢুকতে না পারে। সীমান্ত পাহারা দিতে ব্যর্থ একটা কেন্দ্রীয় সরকার, তাদের মুখে এসব কথা শোভা পায় না। ত্রিপুরা থেকে ধরা পড়েছে কতজন? ত্রিপুরা কাদের রাজ্য? ত্রিপুরা বিজেপির রাজ্য। কারা ধরা পড়েছে? বহিরাগত রোহিঙ্গা। সঙ্গে কারা ধরা পড়েছে? দালাল, এজেন্ট, যারা এইভাবে ঢোকাচ্ছে, নথিপত্র করে দিচ্ছে। লজ্জা করে না সুকান্ত বাবুদের এই কথাগুলো বলতে? পাসপোর্ট জরিয়ে এনআইএ তদন্ত